অর্থাৎ যিনি ছেড়ে দেবেন আগামীতে তিনি কিন্তু আপনার জেলা আওয়ামী সহ সভাপতি সেরকম একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পদের অধিকার। কারণ আমরা করতে চেয়েছি যে আমরা চাই, আমরা জানি, আমরা বিশ্বাস করি এবং আমরা স্পষ্ট করে সবসময় বলি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা সম্মিলিতভাবে আজকে আমরা সকলে কাজ করছি বলে কিন্তু সবগুলো জনপ্রতিনিধি কিন্তু আমাদের হাতে। আজকে কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে হ্যাঁ আমাদের কিন্তু আপনি দেখবেন যে আমাদের অঞ্চলে বিএনপির কোন প্রার্থী কিন্তু জয়ী হতে পারে না। একটা প্রার্থী দেখতে পাবে না। এই মেহেরপুর গান্ধী মুজিবনগরে কোন বিএনপি প্রার্থী কিন্তু এখানে নির্বাচিত হতে পারেনি। আমাদের উপজেলা চেয়ারম্যান সেগুলো আমাদের আছে 3টি উপজেলা, আমাদের গাঙ্গী উপজেলা, মেহেরপুর সদর, মুজিবনগর, আমাদের কিন্তু উপজেলা চেয়ারম্যান আমাদের আছে। আমরা গর্বিত। এই অবস্থা আমাদের ছিল না কখনো। আমাদের মেহেরপুরের পৌরসভার চেয়ারম্যান সেটি আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান, আমাদের গর্ববোধ হয়। আমাদের এই গাঙ্গী যে আরেকটি পৌরসভা আছে সেই পৌরসভার চেয়ারম্যান কিন্তু আমি কিছুদিন আগে নির্বাচিত করেছি। আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সকলের সম্মিলিত চেষ্টা আছে, প্রচেষ্টা আছে, আমাদের নীতি আদর্শ আমাদের আছে বলে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহানুভূতিটা আছে বলে কিন্তু আমরা প্রতিনিয়ত মেহেরপুরের এই আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এগিয়ে নিতে পারছি। সেই জন্য আমি বলবো যে আজকে আমরা অত্যন্ত গঠনতান্ত্রিক ভাবে আমাদের অত্যন্ত ধৈর্যের সাথে আপনাদেরকেও অনেক অভিজ্ঞতা আমরা রেখে দিয়েছি। আপনারা সেই ধৈর্যের পরিচয় দিয়েছেন, সম্মান দেখিয়েছেন। আপনারা সম্মান দলের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা দেখিয়েছেন এবং সেটা থেকে অপেক্ষা করছে এবং আমরা সুন্দরভাবে সেইগুলো কাজগুলো আমরা করেছি। এখন আমরা সকলকে বলবো যে আমরা হ্যাঁ এখানে প্রার্থী অনেক আছে, হ্যাঁ কেউ হবে কেউ হতে পারছে না, কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু অত্যন্ত একেবারে সুস্থ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা কোনো অসুস্থ না। আপনি যে কেউ কিন্তু প্রার্থী হতে পারেন, সেটা অত্যন্ত ভালো জিনিস। প্রার্থী হতে হয়, ভোট দিতে যেতে হয়, কারণ এটা আমাদের অধিকার। তো সেটা কিন্তু আমাদেরকে করতে হয়। কিন্তু আমরা কাউকে কিন্তু আমরা ছোট করি না। আমাদের আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে কাউকে ছোট করি না, সবসময় সবাইকে বড় করার চেষ্টা করি। কিভাবে বড় করতে পারি? আমাদের দলের সেই ত্যাগ আছে বলেই তো এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই ভাষা আন্দোলনে কত লোক শহীদ হয়েছে। এই ভাষা আন্দোলন সহ আইন বিরোধী আন্দোলন, আমাদের শিক্ষা আন্দোলন, আমাদের গণ অভ্যুত্থান থেকে শুরু করে এই যে আমাদের সেই 1970 সালে জাতীয় পরিষদ নির্বাচনের জয়, তারপরে 71 সালে এই যে মুক্তিযুদ্ধ অর্জন করতে গিয়ে আমাদের কত নেতা কত স্যাক্রিফাইস করতে হয়েছে, তারপরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের নেতৃত্ব কতজন শহীদ হয়েছে। 24 জন শুধু মারা গেল 2004 সালের 21 সেই ফেব্রুয়ারি সেই গ্র্যান্ড হামলা, 21 আগস্টের গ্র্যান্ড হামলা। তো সেই জন্য আমি বলবো অত্যন্ত ধৈর্যের সাথে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং আমরা সামনে এগিয়ে যাব, কারণ এখানে কেউ হারার সম্ভাবনা নাই। কারণ প্রত্যেকে আমরা আগামী দিনে সম্মানজনক অবস্থা নিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী আমরা দলকে আরো পুষ্ট, দলকে আরো সুসংগঠিত, দলকে আরো শক্তিশালী করতে চাই। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে আমরা আজকে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের মডেল হয়েছে মাননীয় শেখ হাসিনা তার নেতৃত্বে। আজকে শেখ হাসিনাকে স্যালুট করে বিশ্বের নেতৃবৃন্দ যে তিনি উন্নয়নের রূপকার, তিনি এত প্রতিবন্ধকতা, এই করোনা একটা যুদ্ধ, এই যুদ্ধকে মোকাবেলা করে বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ একটি দেশ, সেই দেশের অর্থনীতি প্রবৃদ্ধি আমরা উন্নতির দিকে আশেপাশের দেশগুলো থেকে তুলনা করলে দেখি সব ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এগিয়ে গেছে। আমাদের অর্থনীতি প্রত্যেকটা সুযোগে বাংলাদেশ এগিয়ে গেছে। এই যোগ্যতা কার? মাননীয় প্রধানমন্ত্রী। সেই জন্য আমাদের এই ত্যাগ আমরা আগামী নির্বাচনে আমাদের আরো সুসংগঠিত হতে হবে, নিজেদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা আরো বাড়াতে হবে। আমরা সকলে মিলে সেই নীতি রাজাটা আমরা কিন্তু অনুশীলন করতে চাই। আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতির ভালোবাসা, বঙ্গবন্ধু বলেছেন তুমি মানুষকে ভালোবাসো, মানুষ তোমার জন্য জীবন দিতে পারে। এই যে ভালোবাসার রাজনীতি, সেই রাজনীতি বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন, সেটা হৃদয়ে রেখেই কিন্তু আমাদের পথ চলতে হবে। আমরা আগামী নির্বাচন আমাদের ধরে নিতে হবে। অত্যন্ত একটি আমাদের প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে আমাদের দলকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নগুলোকে আরো এগিয়ে নিতে চাই। আগামী দিনে আমরা আজকে বলতে পারি, গর্ব করে বলতে পারি, সব ধরনের উন্নয়নে মেহেরপুর বাংলাদেশের যে কোনো জনপদের চাইতে অনেক অনেক এগিয়ে আছে। এই ছোট্ট জেলাটি ৩য় শ্রেণীর জেলা ছিল। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে মেহেরপুরের মাত্র ৩টি উপজেলা, অন্য 8টি উপজেলা ছাড়া কোনো জেলাকে বি ক্যাটাগরি করা হয় না। অথচ মুজিবনগর আছে জাতির পিতার নামে নামাঙ্কিত। এই মুজিবনগরের কারণে আমরা সি গ্রেড থেকে আমরা 2য় শ্রেণী থেকে 2য় শ্রেণীতে আমরা উত্তীর্ণ হতে পেরেছি। এই যে
আমাদেরকে বিশ্ববিদ্যালয় দিয়েছেন, আমাদের সেই স্বপ্নের চেকপোস্ট, স্বপ্নের স্থলবন্দর আমরা সেখানে পেয়েছি। আমাদের ভৈরব নদীকরণ হয়েছে 29 কিলোমিটার, 30 কিলোমিটার আবার কর্ম শুরু হয়েছে। মুজিবনগর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কি চমৎকার রাস্তা! মানুষরা যখন আসে আমাদের এলাকায় তাদের প্রাণ ভরে যায় যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেন গ্রাম হবে শহর, মেহেরপুরের গ্রামগুলো কিন্তু শহরে পরিণত হয়ে গেছে। আপনারা জানেন আমাদের সন্তানরা এখন লেখাপড়ার সমস্ত সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা এত স্কুল, এত কলেজ, আমরা এত শিক্ষা প্রতিষ্ঠান করেছি, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান করেছি। এটি কিন্তু আপনাদের চোখে পড়ার মতো প্রত্যেকটি গ্রামে আমাদের যে ব্যাপক পরিমাণ রাস্তা হয়েছে, ইউনিয়নে 60 কিলোমিটার নিয়েছে কোনো রাস্তা শুধু এই 14 সাল থেকে, এবং ভাই ছিলেন সেখানে প্রচুর রাস্তা হয়েছে। আমরা কিন্তু উন্নয়নগুলো দেখে নিয়েছি। আমাদের মেহেরপুর কুষ্টিয়ার রাস্তাটি 667 কোটি টাকা পেয়েছি, সেখানে 8.5 কিলোমিটার এখানে 4 লেন বিশিষ্ট রাস্তা হবে। আমাদের কুষ্টিয়া পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 থেকে 35 মিনিট। আমাদের ভবিষ্যতের চিন্তা, মেহেরপুরের মানুষ মাত্র 1 ঘন্টার মধ্যে ঈশ্বরদী যাবে, সেখানে বিমানবন্দর চালু হলে আমরা মাত্র আর আধা ঘন্টা অর্থাৎ 2 ঘন্টার মধ্যে ঢাকায় আমরা পৌঁছাতে পারবো। সেই আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিবনগরের সাথে মিশে আছেন। তার কাছে কিছু চেতে হয় না, তিনি নিজেই সবসময় দিতে থাকেন। তাই আমরা মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে আমরা পেয়েছি। এটি অনেক গর্বের। আমাদের এই এলাকায় আমাদের এখানকার নেতা মরহুম শহীদুদ্দিন সাহেব, যিনি 1951 সালে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। তিনি কিন্তু সেই মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, বাংলাদেশের প্রথম রাজধানীর জনপ্রতিনিধি, তিনি অনেক সেই অবদান রেখেছিলেন। তিনি মুজিবনগর অভ্যুত্থান শিবির, মুজিবনগর গেরিলা শিবির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই 8 নম্বর সেক্টরের 3C কোম্পানির রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তাকে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ পদক, সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক দিয়েছে। সেটা আমি বলবো যে আজকের নেতৃবৃন্দ, আমরা আগামী উজ্জ্বল দিন আমরা দেখতে চাই। প্রত্যেকটা মানুষ মেহেরপুরে ভালো থাকবে। প্রত্যেকটা মানুষ সেই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে প্রত্যেকটা মানুষ উন্নত জীবন যাপন করবে, বঙ্গবন্ধু দেখেছিলেন প্রত্যেকটা মানুষের ঘর থাকবে। সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করছেন আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে ঘর দিয়ে দিচ্ছেন মানুষকে, যে ভাতা দিচ্ছেন মানুষকে, স্বাস্থ্য সেবা দিচ্ছেন। আমি আজকে বলি যে আমাদের আগামী দিনের এই রাজনীতিকে ধরে রেখে আগামী নির্বাচনে জয়ী হতে হবে। আমরা যে অনেক কষ্টের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে আমাদের নেত্রী এতগুলো উন্নয়ন দিয়েছেন, এই উন্নয়ন যারা দিতে পারেনি, যারা সেই সাপ ফেলে দিতে পারেনি, যারা বিদ্যুৎ দিতে পারেনি, যারা মানুষকে একটু শান্তি দিতে পারেনি, যারা মানুষকে আতঙ্ক থেকে বাঁচাতে পারেনি, তাদেরকে আমরা এত উন্নয়নকে আমরা ছেড়ে দেব? আমাদের কিন্তু সেই শক্তি অর্জন করে আমাদের সামনে এগিয়ে হবে। সেই জন্য কেউ কোনো কটু কথা আমরা ঘোষণা দেওয়ার পরে কেউ করবেন না, বরং নানাজনকে সম্মান করবেন। এটাই করবে। আমরা সেইভাবে সুন্দরভাবে আমরা আমাদের সেই ধৈর্য ধরে সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেই আমাদের ঘোষণাটি শুনবো, এবং শোনার পরে আমরা শ্রদ্ধা রেখে আর এখানে আমরা বাসায় ফিরে যাব এবং মহান আল্লাহর কাছে দোয়া করব যাতে করে মেহেরপুরের এই এত সুন্দর সুশৃঙ্খল যে সম্মেলন হলো বাংলাদেশে ইতিহাসে যা উজ্জ্বল হয়ে থাকে, এটা কিন্তু সবাই অনুসরণ করে, অনুকরণ করে। আজকের এই সাকসেস বাংলাদেশের প্রথম রাজধানীর এই সাফল্য, এটি আমরা চাই বঙ্গবন্ধুর নামে নাম দিতে। এখানে প্রথম রাজধানী, এখানকার প্রত্যেকটা জিনিস হবে অনুসরণীয়, অনুকরণীয়। বঙ্গবন্ধুর সেই ত্যাগ, বঙ্গবন্ধুর সেই মহিমা আর বঙ্গবন্ধুর নীতি আদর্শে সমৃদ্ধ আমাদের কর্মকাণ্ড হবে। সেই জন্য আমরা চাইব যে সকলে সেই মানবতা দেখে, সকলে সেই আমাদের দলের প্রতি ভালোবাসা, দেশের প্রতি প্রেম, আমাদের সেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা দেখে আমরা সবাই আজকে সম্মেলনকে স্বাগত জানাবো এবং সেই নেতাদের সাথে শুনে আমরা কিন্তু আমাদের অবশ্যই আমাদের কর্মকাণ্ড আমরা আগামীতে শিখে আমরা দেখাবো। আপনাদের সকলের প্রতি আমি অশেষ ভালোবাসা, অশেষ শ্রদ্ধা রাখছি এবং এই মুহূর্তে আমি আজকের দ্বিতীয় অধিবেশনের সভাপতি হিসাবে আমাদের আজকের শ্রদ্ধেয় আমাদের সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের সহকর্মীবৃন্দ সকলে এখানে রয়েছেন, সকলের শ্রদ্ধেয়, সকলের প্রতি চাই আজকে আমরা যে কাজটি করেছি আপনারা সেই রায় দিয়েছেন, যেটি আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ
আমরা যে বিষয়টি পর্যালোচনা করেছি তাদের রাইট পেয়েছি, আপনারা হাত তুলে আপনাদের সেই সমর্থন দেখিয়েছেন, আপনাদের সেই উদারতা, আপনাদের সেই যে বিশ্বাস সেটি আপনারা দেখিয়েছেন, সেটা প্রতি শ্রদ্ধা রেখে আমি এখন আমাদের আগামী দিনের মেহেরপুর সদর উপজেলায় নতুন নেতৃত্ব, একজন সম্মানিত সভাপতি হবেন, আরেকজন সম্মানিত সাধারণ সভাপতি হবেন। আমরা যাকেই পছন্দ করতাম না কেন, আমরা সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেটা শুনব এবং তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাবো। আমি প্রথমেই ঘোষণা করছি আজকের এই নির্বাচিত যিনি হলেন সভাপতি হিসাবে, সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ বোরহানউদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন জনাব মমিনুল ইসলাম মমিন। আমরা আমাদের সাবেক নেতৃবৃন্দ যারা অনেক বছর পরিশ্রম, অনেক ত্যাগ করে এই দলকে সুসংগঠিত করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আগামী দিনে আমরা সকলে মিলে একই পরিবারের সদস্য হিসেবে কাজ করে যাব এবং আজকে মাইক দেখে মাইকটা ঠিক করেন, মাইকটা আজকের এই অধিবেশন থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছেন আমাদের সম্মানিত সাবেক সভাপতি মেহেরপুর সদর আওয়ামী লীগ জনাব আলহাজ গোলাম রসুল সাহেব, তাকে সহসভাপতি জেলা আওয়ামী লীগ, তাকে আমরা রাখবো, সেটি আজকে সিদ্ধান্ত হয়েছে। সহসভাপতি